একজন খাদেম পেশাদারী বাংলাদেশি ছুটিতে গিয়েছেন। ছুটিতে যাওয়ার পর তার ইচ্ছে স্বাধীন 3 মাস থেকে 5 মাস পর্যন্ত থেকে এসেছেন। আসার পর এয়ারপোর্টে এসে দেখেন যে তার আকামাটি বাতিল হয়ে গেছে। আর এই বাতিল হওয়ার কারণে তাকে কুয়েত এয়ারপোর্ট থেকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই বাংলাদেশির কোনো অপরাধ ছিল না। যখন তিনি বাংলাদেশে ফিরে গেছেন, এরপর কফিল সাথে বা যার মাধ্যমে আকামা লাগাতেন থার্ড পার্টি মক্তবে অথবা পরিচিত ব্যক্তির কাছে যোগাযোগ করেছিলেন। তখন সে কফিল স্পন্সর মক্তবে যোগাযোগ করার পর তারা বলছে যে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে গেছে, অথবা কুয়েত সরকারের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি অতিক্রম করার কারণে এই ঘটনাটি ঘটেছে। সাম্প্রতিক সময় 20 নম্বর আর্টিকেল ভিসাধারী খাদেম ভিসার বাংলাদেশিদের সাথে এই ধরনের ঘটনা ঘটছে। আর এই পরিস্থিতিতে একজন বাংলাদেশির কিছুই করার থাকে না কফিল স্পন্সর মক্তবের বিরুদ্ধে। তবে এই সকল ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের কিছু যেটা ডিলে ভাব বা কফিল স্পন্সর মক্তবের সাথে যোগাযোগ না থাকার বিষয়ে আমরা লক্ষ্য করেছি। এই ভিডিওটিতে যুক্ত হয়েছেন, আপনি হয়তো কুয়েতে অবস্থান করছেন, না হয় বহির্বিশ্বে অবস্থান করছেন। এই বিষয়টি জানলে আপনি আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন। বিভিন্ন দেশে এই ধরনের পরিস্থিতি হতে পারে, বিভিন্ন নামে, বিভিন্ন সিস্টেমে। আপনি যদি এই তথ্যগুলো জেনে থাকেন তাহলে আপনি লাভবান হচ্ছেন। শেয়ার করে দিলে অগণিত বাংলাদেশি জানতে পারবে এবং তারাও একইভাবে উপকৃত হবে। যেমন আমি মক্তবের আন্ডারে আকামা লাগাচ্ছি, অথচ আমি সরাসরি মক্তবে যাই না। আমি টাকাটা দিচ্ছি আমার এক পরিচিত ভাইয়ের কাছে বা আপনজনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, থার্ড পার্টির আন্ডারে। সে মক্তবে টাকা দিচ্ছে এবং এভাবেই আকামা লাগছে। বছরের পর বছর আমি এভাবেই কাজ করে আসছি কুয়েতে অথবা আরব দেশগুলোতে। কোনো কারণে সেই মক্তবটি এখন তাদের সিস্টেমে ঝামেলায় পড়েছে বা মক্তবের বিরুদ্ধে সরকার থেকে নিষেধাজ্ঞা এসেছে, নানা কারণে তাদের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনি জানেনই না আপনার সাথে কি করতে যাচ্ছে। আপনার আকামা বাতিল হয়ে যাওয়া, ব্লক করে দেওয়া, ক্যান্সেল করার মতো ঘটনাগুলো ঘটে থাকে। এক্ষেত্রে আপনি যখন মক্তবের সাথে যোগাযোগে থাকবেন, মক্তবের সাথে কমিউনিকেশনে থাকবেন, আপনি আগে থেকে ইনফরমেশন জানতে পারবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করে। একই পরিস্থিতি কুয়েতি স্পন্সর কফিলদের ক্ষেত্রে অথবা আরব দেশগুলোতে একই সিস্টেম। আপনার উচিত থার্ড পার্টি বাদ দিয়ে সরাসরি কফিল স্পন্সর মক্তবের সাথে যোগাযোগ থাকা বা যোগাযোগ রাখা। যেহেতু আপনাকে প্রবাস জীবনে থাকতে হলে আকামা ঠিকমতো নবায়ন করতে হবে বা আকামার যে স্ট্যাটাস এটা ওকে রাখতে হবে। আর যদি আপনি সেটি মিচিং করেন বা কোনো কারণে আপনি না জানেন কফিলের সাথে, স্পন্সরের সাথে যোগাযোগ না থাকা মক্তবের সাথে, তাহলে আপনি এটা সমাধান করতে পারবেন না বা আগে থেকে আপনি সমস্যার ব্যাপারে অবগত হতে পারবেন না। এখন এই কথাগুলো কেন বলছি? কারণ আমরা প্রায়শই দেখতে পাই যে কফিল আকামা কেটে দিয়েছে, মক্তব আকামা কেটে দিয়েছে বা স্পন্সর আকামা ব্লক করে দিয়েছে, অথচ তিনি জানেনই না কফিলের বাসা কোথায়, স্পন্সরের বাসা কোথায় বা মক্তব কোন এলাকায়। আর এই না জানার কারণে আরো জটিল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু জানলে আমরা মনে করি যে এই টোটাল প্রসেসিংটা অনেক সহজ হয়ে যেত, সুযোগ তৈরি হতো আকামা পরিবর্তনের মতো ঘটনা যদি কফিল স্পন্সর মক্তবের বিরুদ্ধে সরকার বা কোনো কারণে সেটি ব্ল্যাক লিস্টেড মোকালাবা, ব্লক বা নিষেধাজ্ঞার মতো ঘটনা ঘটতো। আশাবাদী এই তথ্য ইনফরমেশনগুলো আমাদের প্রত্যেক কুয়েত প্রবাসী যারা 20 নম্বর আর্টিকেলে অবস্থান করছেন বাকি ভবিষ্যতে কাজে লাগাবেন। এতে করে আমার যে ভাইটি দেশে চলে গেছেন কুয়েত এয়ারপোর্ট থেকে আকামা বাতিলের কারণে একই পরিস্থিতির শিকার আপনাকে হতে হবে না।